আমরা যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করেছি এবং ফেসবুকে অ্যাডের অ্যানালিটিক্স বা রিপোর্টটা চেক করেছি, তারা অবশ্যই এই ম্যাট্রিক্সটা কখনো না কখনো দেখেছি। যেমন এই ম্যাট্রিক্সটা হলো পারচেস রোয়েস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো রিটার্ন অন অ্যাড স্পেন্ড বলতে আসলে ফেসবুকে যে ম্যাট্রিক্সটা দেখানো হয় সেটা বলতে কি বোঝানো হয়। আমরা যদি এই রোএস বা রিটার্ন অন অ্যাডভার্টাইজিং স্পেন্ডের অ্যাকচুয়াল ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা হলো রেভিনিউ ফ্রম অ্যাডস ডিভাইডেড বাই অ্যাড স্পেন্ড ইন্টু 100। তো রোএস ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা শুধু ওই অ্যাডের থেকে জেনারেটেড রেভিনিউ এবং অ্যাড স্পেন্ডটাকে কনসিডারেশনে নিতেছি। তো এই ক্ষেত্রে আমরা যেই ভ্যালুটা পাচ্ছি রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এই ভ্যালুটা আসলে আমাদের প্রফিটকে ইন্ডিকেট করতেছে না, এটা জাস্ট আমাদের অ্যাডের স্পেন্ডে আমরা কি রিটার্ন পাচ্ছি সেটা দেখাচ্ছে। তো এই জিনিসটা যদি আমি একটু সিম্পলিফাইডভাবে বোঝার চেষ্টা করি, যেমন এখানে আমরা বিভিন্ন অ্যাড সেটের জন্য বিভিন্ন ভ্যালু দেখতে পাচ্ছি রয়েছে। তো আমি যখন বলতেছি যে আমার ওয়েস 50, বা আমার ওয়েস যখন বলতেছি আমি যে আমার ওয়েস হলো গিয়ে 25, 26, সেক্ষেত্রে আমি আসলে কি ইন্ডিকেট করতেছি? আমি ইন্ডিকেট করতেছি যে আমি যখন 1 টাকা ফেসবুক অ্যাডে স্পেন্ড করতেছি, ওই প্রতি 1 টাকা স্পেন্ডের জন্য আমি 50 টাকা অ্যাজ এ রেভিনিউ ওই অ্যাডটা থেকে জেনারেট করতেছি। মোট কথা হলো রোএস বলতে আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে আমি অ্যাড থেকে কত রেভিনিউ জেনারেট করতেছি। সো এখানে অ্যাকচুয়ালি প্রফিটের ব্যাপারটা আসতেছে না। এমন হতে পারে যে আমি যেই অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছি ওই অ্যাড ক্যাম্পেইনটার রোএস পজিটিভ, কিন্তু ইভেনচুয়ালি আমি যখন আমার সব কস্ট অ্যাড করতেছি তখন হয়তো বা আমার প্রফিটটা নেগেটিভে চলে যাচ্ছে বা আমি প্রফিটের বদলে লস করতেছি। সো এই ক্ষেত্রে আমাদের আরেকটা ম্যাট্রিক্স যেটা আমাদেরকে ক্যালকুলেট করা শিখতে হবে সেটা হলো গিয়ে আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরওএস এবং আরওআই এটা অনেকেই হলো গিয়ে কনফিউজড করে ফেলে, অনেকে চিন্তা করে যে আরওএস এবং আরওআই দুইটা সেম জিনিস, কিন্তু দুইটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ সেপারেট জিনিস। যেখানে আরওএস শুধু আমার অ্যাড স্পেন্ড থেকে রিটার্নটাকে দেখায়, সেখানে আরওআই আমার পুরাপুরি যে প্রফিট হচ্ছে ওই প্রফিটটাকে ইন্ডিকেট করে, এবং আরওআই ভ্যালু দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছি এটা ওভারঅল আমার বিজনেসের জন্য প্রফিটেবল হচ্ছে কিনা। এখন আরওএস এর ফর্মুলা তো আমরা জানি যে রেভিনিউ ফ্রম অ্যাড ডিভাইডেড বাই অ্যাড স্পেন্ড। আর রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি করছে, আমরা টোটাল যে রেভিনিউ জেনারেট হচ্ছে ওই রেভিনিউ মাইনাস টোটাল আমার যেই কস্ট যাচ্ছে, এই কস্টের মধ্যে আমাদের অ্যাড স্পেন্ড, প্রোডাক্ট, ডেলিভারি সব কিছু অ্যাড করার পর যেই টোটাল কস্টটা হচ্ছে ওই কস্টটাকে আমরা এখান থেকে বাদ দিচ্ছি রেভিনিউ থেকে, এবং টোটাল যে কস্টটা আমাদের হয়েছে ওই কস্টটাকে ডিভাইড করে ইন্টু 100 করতেছি। সো এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুটা যদি পজিটিভ হয় তার মানে আমি প্রফিট করতেছি, আর ওই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তার মানে আমার বিজনেসে লস হচ্ছে। সো এই যে ফর্মুলা দুইটাকে আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালুর এগেনস্টে দেখার চেষ্টা করি, আমি ফেসবুক থেকে একটা স্পেসিফিক পেজের একটা নির্দিষ্ট সময়ের কিছু ডাটা কালেক্ট করেছি। এই ডাটাগুলো রিয়েল কাস্টমার ডাটা। সো এখান থেকে আমরা দেখব যে আমরা কিভাবে আরওএস এবং আরওআই ক্যালকুলেট করতে পারি। সো প্রথমে আমরা দেখি যে আমাদের প্রোডাক্ট প্রাইসটাই এইচ কলামে দেওয়া আছে, মানে আমাদের প্রোডাক্টটা পারচেস করতে আমাদের যেই পরিমাণ টাকা স্পেন্ড করতে হয়েছে সেই অ্যামাউন্টটা হলো গিয়ে এখানে প্রোডাক্ট প্রাইস কলামে দেওয়া আছে। আর সেলিং প্রাইস হলো আমরা প্রোডাক্টটা অ্যাট দি এন্ড যত প্রাইসে সেল করেছি, এবং অ্যাড স্পেন্ড হলো যে আমি এই কয়টা সেল জেনারেট করার জন্য টোটাল কত টাকা অ্যাডে স্পেন্ড করেছে। তো প্রথমে আমরা দেখব আমাদের অ্যাড স্পেন্ড হলো 300, টোটাল রেভিনিউ জেনারেট আমি এটাকে সাম করে দিয়েছি। সো এখানে হলো গিয়ে আমার টোটাল রেভিনিউ জেনারেট যেটা সেটা দেখাচ্ছে। এবার আমরা দেখব আরওএস আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো আরওএস ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের হলো টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মানে আমাদের এই N4। সো N4 ডিভাইডেড বাই হলো গিয়ে আমাদের অ্যাড স্পেন্ড, সো N3। সো এই ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যে টোটাল রেভিনিউটা আছে সেটাকে অ্যাড স্পেন্ড দিয়ে ভাগ করেছি। এখন আমরা যদি আমাদের ফর্মুলার সাথে মিলাই, ফর্মুলাতে 100 ইনটু দেওয়া আছে। এখন আমরা যখন 100 গুণ করব আমরা যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা আসবে হলো গিয়ে আমাদের পার্সেন্টেজে।
কিন্তু আমরা যখন ফেসবুক অ্যাডের অ্যানালিটিক্সটা দেখি সেখানে কিন্তু আমাদের পার্সেন্টেন্সে ভ্যালুটা দেখাচ্ছে না। তার মানে ফেসবুক এই রোএস ক্যালকুলেট করার ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করতেছে ওই ফর্মুলাতে তারা 100 মাল্টিপ্লাই করতেছে না। অনেক প্ল্যাটফর্মের অ্যাড আছে যেখানে 100 মাল্টিপ্লাই করে রোএস ভ্যালুটা পার্সেন্টেজে শো করে। সো আমরা দুইটা জিনিসই শিখে নিলাম, একটা হলো যে রোএসটা আমি 100 দিয়ে গুণও করতে পারি, আবার 100 দিয়ে গুণ না করলেও অ্যাকচুয়ালি ওই সেম ভ্যালুটাই দেখাচ্ছে। এখন আমরা এই পার্টিকুলার অ্যাডটার জন্য এই রোএস পর্যন্ত ডাটা দেখে কি বুঝতে পারতেছি? রোএস পর্যন্ত ডাটা দেখে বুঝতে পারতেছি যে প্রতি 1 টাকা খরচ করার জন্য আমি অ্যাজ এ রেভিনিউ 20 টাকা করে জেনারেট করতে পেরেছি আমার এই পার্টিকুলার অ্যাডটা থেকে। এখন আসা যাক যে আমার এই অ্যাডটা রান করার পর আমি টোটাল কত টাকা স্পেন্ড করেছি, মানে আমি প্রোডাক্ট পারচেস করতে কত খরচ করেছি, এবং পাশাপাশি হলো যে আমি অ্যাডে কত টাকা স্পেন্ড করেছি। এই টোটাল কস্টটাকে এখন আমি টোটাল কস্ট হিসাবে কাউন্ট করে নিচ্ছি। টোটাল কস্টটা কী হবে, যে আমার প্রোডাক্ট পারচেস করতে আমার প্রোডাক্টের যেই প্রাইস এটার সাম, মানে আমি এই কলামটাকে যোগ করে দিলাম সবগুলো ভ্যালু, প্লাস হলো গিয়ে যে আমি অ্যাডের জন্য যেটা স্পেন্ড করেছি, মানে N3 কলামে যে ভ্যালুটা আছে 300, এটাকে যোগ করলাম। তো আমাদের টোটাল কস্ট কত আসলো? আমাদের টোটাল কস্ট আসলো 3000 সামথিং। এখন আমরা দেখব যে টোটাল কস্ট আমরা জানি, সো আমাদের ROI বের করার জন্য কি কি জানা থাকতে হবে। আমাদের টোটাল রেভিনিউ, আমরা টোটাল রেভিনিউটা জানি যে আমরা ওই অ্যাডটা থেকে কত রেভিনিউ জেনারেট করেছি, আমাদের টোটাল রেভিনিউ ভ্যালুটা আছে। টোটাল কস্ট আমরা মাত্রই ক্যালকুলেট করলাম যে আমাদের টোটাল কস্ট এত। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের ওই টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা বাদ দিতে হবে, এবং যেই টোটাল কস্টটা আছে ওটাকে ভাগ দিব। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি যে আমরা হলো গিয়ে আমাদের যেই N4 আছে, রেভিনিউ মাইনাস হলো গিয়ে আমাদের টোটাল কস্ট N6, N6টা মাইনাস করে N6 দিয়ে ডিভাইড করলাম। এখানে একটা জিনিস বলি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা পার্সেন্টেজে শো করতেছে। কারণ পার্সেন্টেজে দেখার কারণটা কি, আমরা যদি এখানে ফরম্যাটে যাই, এই ফরম্যাট থেকে আমি এটাকে পার্সেন্টেজ ভ্যালুতে ক্লিক করে দিয়েছি, এই জন্য এটা পার্সেন্টেজে শো করতেছে। এখন যদি আমি এটা নাম্বার ভ্যালুতে দেখতে চাই তাহলে দশমিকে দেখাবে, কারণ এই সংখ্যাটা দিয়ে যখন আমরা ভাগ দিব তখন একটা দশমিক ভ্যালু আসবে। তো এইটা না করে আমি কি করলাম, আমাদের যে অরিজিনাল ফর্মুলা আছে, ফর্মুলা ওটাকে 100 দিয়ে গুণ করেছে। এখন যে কোনো কিছুকে আমরা যখন 100 দিয়ে গুণ করব তখন আমরা অ্যাকচুয়ালি পার্সেন্টেজে ভ্যালুটা পাবো। সো এখানে আমরা পার্সেন্টেজে ভ্যালুটা নিয়ে আসলাম। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা রোএসের ভ্যালুটাও তো তাহলে পার্সেন্টেজে ক্যালকুলেট করে দেখতে পারি। হ্যাঁ, ওইটাও আমরা পারি। আমরা যখন 100 দিয়ে গুণ করব বা আমরা যখন পার্সেন্টেজে ভ্যালুটা ভিউ করব তখন আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা আসবে এত। এখন আমার পার্সোনাল প্রেফারেন্স হলো যে পার্সেন্টেজ ভ্যালুটা দেখে আসলে ডিরেক্ট কিছু বোঝা যায় না, এই জন্য আমি পার্সেন্টেজ ভ্যালুটা অ্যাভয়েড করি রোএস ক্যালকুলেট করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি সাধারণত নর্মাল যেই প্লেন নাম্বার আছে ওইটাই ইউজ করি। তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমি আসলে কত স্পেন্ড করতেছি এবং কত রেভিনিউ জেনারেট হচ্ছে। আমাদের রোএস ভ্যালুটা যত কমতে থাকবে তার মানে আমাদের অ্যাড পারফরমেন্সটা তত খারাপ হচ্ছে। এবং আমরা যখন আমাদের রোএস ভ্যালু পাবো এবং টোটাল সেলস ডাটাকে আমরা যখন ক্যালকুলেট করে ROI ক্যালকুলেট করব, তখনই আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমার যে ওভারঅল ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনটা কতটা প্রফিটেবল হয়েছে বা ক্যাম্পেইন থেকে আমি কতটা লস করেছি। সো এইভাবে হলো কি আমরা কাস্টমার ডাটা ক্যালকুলেট করতে পারি। সো এই ডাটা ক্যালকুলেশনের জন্য এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে এই ডাটাগুলো অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে কালেক্ট করব। এখন এই ডাটা কালেক্ট করার অনেক ওয়ে আছে, যেমন একটা সিম্পল ওয়ে হলো যে কাস্টমার যখন অর্ডার দিব এই অর্ডারগুলোকে আমরা একটা এক্সেল শিটে সবসময় স্টোর করে রাখা, যাতে আমরা হলো কি পরে ওই ডাটাটাকে অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি যে আমার রোএস কত এসেছে, ROI কত এসেছে, মানে আমি ওই ডাটাটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। কারণ এই ডাটাটাতে আমরা কিছু ইনফরমেশন অ্যাড করেছি, যেমন আমরা দেখতে পারতেছি আমি সিটি, তারপর ডিভিশন, এই যে ব্যাপারগুলো আছে, এই ম্যাট্রিক্সগুলো অ্যাড করেছি। তো আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ক্যালকুলেট করতে পারবো যে কোন লোকেশন থেকে আমি কয়টা অর্ডার পেয়েছি, টোটাল অর্ডার ভ্যালু কত। সো এই ছোটোখাটো জিনিস অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের একটা ওভারঅল কাস্টমার ডাটাবেস থাকা উচিত, এবং ফিউচারে কাস্টমার ডাটাবেস থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং এই কাস্টম অডিয়েন্সকে আমাদের অ্যাড শো করতে পারি, বা কাস্টম অডিয়েন্স থেকে লুকোলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। অনেকভাবে এই ডাটাটা ইউজ করা যায়।
এজন্য আমার রিকমেন্ডেশন হবে যারা ফেসবুক অ্যাড রান করেন, যদি পসিবল হয় সেক্ষেত্রে কাস্টমারের ডাটা কালেক্ট করার জন্য এরকম একটা ডাটাবেস ক্রিয়েট করা। ডাটাবেসটা যত বড় হবে এবং যত বেশি কাস্টমারের ডাটা আপনার কাছে থাকবে, তত বেশি ভালো একটা কাস্টম অডিয়েন্স বা লুকোলাইক অডিয়েন্স আপনি ওই ডাটাটা থেকে ক্রিয়েট করতে পারবেন। প্লাস হলো গিয়ে আপনি আপনার অ্যাডের প্রফিট হচ্ছে বা লস হচ্ছে এই জিনিসটা মেজার করতে পারবেন, এবং কোন জায়গাতে আপনার লস হচ্ছে ওই জিনিসটা আপনি অ্যাড্রেস করতে পারবেন। এমন হতে পারে যে আপনার প্রোডাক্টটা যে টোটাল কস্ট তার থেকে আপনার সেলিং প্রাইসটা হয়তো বা রিলেটিভলি এতটা কম্পিটিটিভ না। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়ায় দেন, সেক্ষেত্রে হয়তো আপনি প্রফিটেবল হতে পারেন। সো এই ডাটাগুলো আপনার ক্যালকুলেট করতে হলে অবশ্যই আপনার কাছে এই ভ্যালু বা ডাটাগুলো থাকতে হবে। যদি থাকে তখনই আপনি শুধু এই জিনিসটা করতে পারবেন।